এনসিপি এর মধ্য দিয়ে কি অর্জন করতে চায়, হঠাৎ করেই বা জামাতের বিরুদ্ধে এত সিরিয়াস হলো কেন? জামাত এনসিপি কে কিভাবে ডিল করছে, খুবই জরুরি আলাপ। দর্শক, আপনাদের মধ্যে যারা এনসিপি এবং জামাত ইসলামী সম্পর্কে আগ্রহ রাখেন, বিশেষ করে এনসিপি জামাত সুসম্পর্ক চান, তাদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। দর্শক, এনসিপির আখতার ভদ্র ছেলে, সাবেক শিবির, অত্যন্ত ভদ্র ছেলে, হঠাৎ করে জামাতের বিরুদ্ধে উদ্ভট কিছু অভিযোগ আনলেন। জামাত নাকি অস্ত্রের রাজনীতি করে, অমুক তমুক নানান কিছু। এটা একদম উদ্ভট এবং ভিত্তিহীন। তা জামাতের এহসানুল মাহমুদ জোবায়ের তার প্রতিবাদ করলেন। প্রতিবাদের আবার পাল্টা প্রতিবাদ করেছে এনসিপি, অ্যাজ ইফ যে এনসিপির কাছে জামাতের বিরুদ্ধে একদম এমপিরিক্যাল এভিডেন্স আছে, অথচ কিচ্ছু না। তাহলে স্পষ্ট যে এনসিপি এখানে জামাত বিরোধিতার উদ্দেশ্যমূলক রাজনীতি করছে, যেটা এই সাবেক শিবিরের ছেলেরা করবে এটা অকল্পনীয়, কিন্তু তারা করছে। তাদের উদ্দেশ্যটা কি? প্রথমে এখানে বলবো যে জামাত ভুল করেছে। কি ভুল? এনসিপি এক সময় ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এনসিপি ইজ নাও পলিটিক্সে রেলেভেন্ট না। জুলাই সনদে সাইন করেনি, সংস্কারের আলোচনা শেষ, ভোটের রাজনীতিতে যেহেতু তাদের কোনো রেলেভেন্স নাই, এখন এনসিপি কে গুরুত্ব দেওয়ার কিছু নেই জামাতের। সেখানে জামাতের বিরুদ্ধে আখতার কি বললো আর নাহিদ কি বললো, দ্যাটস নট ইম্পর্টেন্ট। এটা নিয়ে জামাতের বিবৃতি দেওয়ার কিছু নেই, এটা বিবৃতি যোগ্য না। কোনটা নিয়ে বিবৃতি যোগ্য এটা বুঝতে হবে আগে, স্টেটমেন্ট যোগ্য এটা বুঝতে হবে। যেমন আপনারা জানেন যে আমি তারেক রহমানের সমালোচনা করি, কিন্তু আমি যে সমালোচনা করি তার জবাব কি তারেক রহমান দিবে? নেভার। তারেক রহমানের স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না। অতএব তারেক রহমানের সমালোচনা আমি যতই করি, তার জবাব তারেক রহমান দিবেন না, এটি স্বাভাবিক। অথবা সর্বোচ্চ আমার ফ্রেন্ড তারেক রহমানের মেয়ে তিনি শুনেন বা তার আব্বার কাছে বলেন যে সুলাইমান সাহেব এইসব বলে আপনাকে, কিন্তু এটা নিয়ে কখনোই তিনি জবাব দিবেন না। এটা তার জন্য শোভনীয় নয়। আমি যে কথাগুলো বলি তারেক রহমানের বিরুদ্ধে, এগুলো যদি ডাক্তার শফিকুর রহমান বলতো, এমনকি চরমনায় পীর সাহেবরা বললো, ওটা নিয়েও তারেক রহমান কনসার্ন না, ওটা নিয়েও বলবেন না, এটাও যায় না। আমরা যে কথাগুলো বলি, আমি যা বলি, শায়েখে চরমনায় যা বলে, ওই কথাগুলো যদি ডাক্তার শফিকুর রহমান বলতেন, বা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলতেন, অথবা ডাক্তার তাহের বলতেন, অথবা মুজিবুর রহমান বলতেন, তাহলে সেটা নিয়ে তারেক রহমান নিজে হয়তোবা কথা বলতেন। এটি তো স্বাভাবিক হিসাব। আমরা তারেক রহমানের কাছে ওইরকম বিবেচ্য বিষয় হওয়ার কথা না। ঠিক তদ্রুপ এখন ভোটের রাজনীতি শুরু হয়ে গেছে। এখন সেই সংস্কার বা ওই আলাদা অন্য কোনো রাজনীতি, এখন সরাসরি হিসাব ভোট। এই জায়গায় এনসিপি ইজ ভ্যালুলেস। এনসিপির বাংলাদেশের কোনো ভোট নাই, উল্লেখ করার মতো কোনো ভোট নাই যে ভোট কোনো একটা বাক্সে গেলে সেই বাক্সে এগিয়ে থাকবে। ইটস নট, এরকম কোন হিসাব নিকাশ নেই। তো সেখানে এনসিপির কে কি বললো এটা নিয়ে জামাতের মাথা ঘামানোর সময় এখন নাই। আমি তারেক রহমানকে কি বললাম, এটা যেরকম তারেক রহমানের কাছে বিবেচ্য বিষয়, এটা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের কাছে বিবেচ্য বিষয়, ঠিক তদ্রুপ এনসিপির আখতার কি বললো ওইটা জামাতের কাছে এই ভোটের আগ মুহূর্তে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এটা নিয়ে বিবৃতি দেয় ঠিক হয় না, ভ্যালুলেস। তো বিবৃতি দিয়েছে, বিবৃতি দেওয়া মানে জামাত এনসিপি কে গুরুত্ব দিয়েছে। জামাত এনসিপি কে গুরুত্ব দেওয়ার কারণে এনসিপি গুরুত্ব পেয়ে তারা এখন জাতে ওঠার চেষ্টা করছে। এনসিপি একটা জোট করেছে, 3 দলীয় জোট। তার মধ্যে আছে এবি পার্টি, নানান বিশ্লেষণে উঠে এসেছে এটা তো ওয়ান কাইন্ড অফ বিএনপি বিরোধী জোট, বিএনপির ভোটে ভাগ বসাবে এবং এর সুফল জামাত পাবে। এখন এনসিপির সমস্যা হচ্ছে তাদের সাবেক শিবির, প্রো জামাতি বা জামাতি ভাবটা যায় না। এখন জাতে ওঠার জন্য, নন জামাত প্রমাণ করার জন্য এখন আবার জোট একটা করছে সাবেক শিবিরদের সাথে। এত ঘুরিয়ে পেঁচিয়ে জোট করলো, তাও সবাই সাবেক শিবির। এর মানে সাবেক শিবির জামাতি স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স, এটা থেকে বের হতে পারে না এনসিপি। এখন এটা থেকে বের হয়ে একটু জাতে উঠতে হবে। এই জন্য জামাতের বিরুদ্ধে যা ইচ্ছা তা বলো, জামাত বিবৃতি দিলে পাল্টা বিবৃতি দাও, নইলে রাজনীতিতে এরকম কালচার নেই বললেই চলে। আপনি একটা বিবৃতি দিলেন, আপনি একটা বক্তব্য দিলেন, তার বিরুদ্ধে আরেকটা দল বিবৃতি দিল, আপনি আবার তার বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিলেন, বোঝা যায় যে আপনার কোনো কাজ নেই, আপনি ওই বিবৃতির আশে বসে আছেন। কে আমার বিরুদ্ধে বিবৃতি দিবে, আমি তার বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেব।
এটা ঘটে না। বিবৃতি দিয়েছে এখানে সে, আবার তা বিবৃতির বিরুদ্ধে পাল্টা বিবৃতি। এটা হচ্ছে যাদের রাজনীতি হচ্ছে বিবৃতি, ভোটের রাজনীতিতে রেলেভেন্স নাই। এনসিপির ভোটের রাজনীতিতে কোনো প্রাসঙ্গিকতা নেই বলে বিবৃতি, পাল্টা বিবৃতি, তারপরে আবার পাল্টা বিবৃতিতে করে আছে। এনসিপি এখন জাতে উঠতে চায়, নিজেদেরকে নন জামাত, জামাত থেকে দূরে প্রমাণ করতে চায়। আবার এনসিপির যেহেতু সংস্কার বিষয় তাদের চিন্তা ভাবনা, রাজনীতির বিভিন্ন পয়েন্ট জামাতের সাথে এমনিতেই মিলে যায়, সেখানে আবার সাবেক শিবির, নিজেরা সাবেক শিবির আবার জোট করেছে, তাও সাবেক শিবির ঘুরে ফিরে শাহরিয়ার কবিরকে জেল থেকে বের করে টকশোতে পাঠিয়ে দিলে এনসিপি সবাইকে জামাত প্রমাণ করে ছেড়ে দিত। এখন এটা থেকে একটু তাদের জাতি উঠতে হবে, যার ফলে এই ধরনের উদ্ভট কথাবার্তা জামাতের বিরুদ্ধে বলছে, যেগুলোর কোনো গুরুত্ব নাই। জামাতের এগুলোর গুরুত্ব দেওয়ার কোনো কারণ নাই। তো দর্শক, গ্রামে কিছু লোক আছে, আপনি দেখবেন, মনে করেন তার বংশ হচ্ছে ব্যাপারী বা পেদা। এখন ব্যাপারী পেদা দুইটি কিন্তু অভিজাত বংশ, কিন্তু জেনজির কাছে বা বর্তমান প্রজন্মের কাছে শুনতে একটু কেমন কেমন লাগে। ব্যাপারী পেদা, এটা আবার কেমন নাম, অথচ এটা কিন্তু অভিজাত বংশ দুইটাই। আমি বলছি ব্যাপারী, পেদা, হাওলাদার, এগুলো সব অভিজাত বংশ, প্রভাবশালী বংশ। অবশ্য দিন শেষে এখন এইসব বংশ মর্যাদা বা কি কি কোন বংশের, এগুলোর কোনো ভ্যালু নেই। আপনার কত টাকা আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনার পলিটিক্যাল পাওয়ার কি, এটা হচ্ছে সামাজিক মূল্যায়নের মানদণ্ড। কে কাজী বংশের আর কে মোল্লা বংশের, কে হাওলাদার বংশের, এটার কোনো গুরুত্ব নেই, হোয়াট এভার। তো এখানে দর্শক, একটা সময় ছিল যে ব্যাপারী বা পেদা বংশের এখন একটু টাকা পয়সা হয়েছে, শিক্ষা দীক্ষা হয়েছে, এখন নামের শেষে বা শুরুতে ব্যাপারী, অমুক ব্যাপারী, সজল ব্যাপারী, কাজল ব্যাপারী, কাজল পেদা, সজীব পেদা, কেমন লাগে না? একটু শুনতে, গার্লফ্রেন্ড শুনলে একটু কেমন, মেয়েরা শুনলে কেমন কেমন লাগে, একটু জাতে উঠতে হবে। কি করা যায়? তখন এই শ্রেণীর লোকেরা নাম চেঞ্জ করতো, অনেকে নামের পিছনে চৌধুরী লাগাতো, যে হঠাৎ করে নিজের নামের পিছনে চৌধুরী লাগিয়েছে, অথচ চৌধুরী বংশের সাথে তার কোনো সম্পর্ক। চৌধুরী মানে বিশাল কিছু, চৌধুরী অমুক, চৌধুরী জাফরুল্লাহ সারাফত, এরকম একটা ভাব নিতে চাইতো। আবার যারা এরকম মানে গ্রাম থেকে শহরে যে পোল্ট্রি মারতে পারে না, চৌধুরী লাগাতে পারে না, তারা আবার একটু চালাকি করতো। যেমন ব্যাপারী মোহাম্মদ সাইদুল, তার নাম সে সংক্ষেপে লিখতো BM সাইদুল। এখন BM সাইদুল একটা ভাব না, আর এটার অনুবাদ বা অ্যাক্রোনিম হচ্ছে ব্যাপারী মোহাম্মদ। এরকম জাতে ওঠার চেষ্টা এটাকে বলে। PM হাবিব মানে কি, পেদা মোহাম্মদ হাবিব, এরকম ভাব নিয়ে জাতে ওঠার চেষ্টা করতো। এনসিপি ওইভাবে জাতে ওঠার চেষ্টা করতো। জামাতের বিবৃতি প্রত্যাখ্যান এনসিপির পাল্টা অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির সদস্য হিসেবে আখতার হোসেনকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামাত ইসলামী অসত্য, মন গড়া, বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে এনসিপি। এর বিরুদ্ধে তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ জানিয়ে দলটি বলেছে, জামাত এই বিবৃতি বাস্তবতা বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্তিকর স্পষ্ট অপচেষ্টা। এর মানে বিবৃতির বিরুদ্ধে পাল্টা গালাগালি।